আমাকে অনেকেই প্রশ্ন করেন কিভাবে ইংরেজিতে কথা বলা যায়, কিভাবে ইংরেজিতে সহজেই কথা বলতে পারবো এবং আমার কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না। আসলে ইংরেজি কথা বলার যে পথটা সেটা খুব একটা মসৃণ নয়। শুরুতে আপনাকে কষ্ট করতেই হবে, তবে একেবারে শুরুর দিকে আপনি যদি স্পিকার হতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেশি শুনতে হবে। আপনি শোনার মাধ্যমে অন্যজন কিভাবে বাক্য গঠন করছে, অন্যজন কিভাবে একটি শব্দ বলছে, অন্যজন একটি শব্দ বলার পরে আরেকটি শব্দে কিভাবে একটি বিরতি দিয়ে বলেই চলেছে, সেই কাজটা কিন্তু আপনাকে ডেফিনেটলি ফলো করতে হবে। এক্ষেত্রে নানা ধরনের সোর্সকে আপনি ব্যবহার করতে পারেন। আমি যেমন ব্যবহার করেছিলাম ক্রিকেট খেলার কমেন্ট্রি। আমার ক্রিকেট খেলাটা পার্সোনালি অনেক ভালো লাগে এবং আমি ফলো করতাম। সেক্ষেত্রে আমি লাউড দিয়ে আমি শুনতাম কমেন্ট্রি গুলা। প্রথমত ইন্ডিয়ান কমেন্ট্রি, পাকিস্তানের কমেন্ট্রি এবং বাংলাদেশি কমেন্ট্রি গুলো আমাকে হেল্প করেছে এবং পরবর্তীতে আমি অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকান কমেন্ট্রি গুলো শুনে শুনে নিজেদের মধ্যে ইমপ্রুভ আনার চেষ্টা করেছি। এতে করে যেটা হতো, আমি যেমনি ক্রিকেটটাকে ইন্টারেস্টিং হিসেবে দেখতাম, ক্রিকেটটাকে উপভোগ করতাম, ঠিক কমেন্ট্রিটাকে উপভোগ করার মাধ্যমে ক্রিকেটটাকে আরো ভালোভাবে বুঝতে পারতাম। আপনার এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার ইন্টারেস্ট বা আগ্রহের জায়গাটাকে বের করে নিতে হবে। আপনি যদি কার্টুন দেখতে আগ্রহী হন তাহলে ইংলিশ কার্টুন গুলা দেখুন। আপনি যদি টিভি বা টক শো দেখতে আগ্রহী হন তাহলে ইংলিশে যে টক শো গুলো হচ্ছে বা ইংলিশ চ্যানেলের যে প্রোগ্রাম গুলো হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করুন। আপনি যদি মুভি ম্যানিয়াক হন বা মুভির প্রতি অত্যন্ত আসক্তি থাকে তাহলে ইংলিশ মুভিগুলো দেখেন। আপনার যদি মুভিগুলা বোরিং লাগে, আপনি যদি সিরিয়াল দেখতে চান তাহলে সিরিয়াল গুলো দেখেও কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন। এর পাশাপাশি আপনার যদি মনে হয় যে ইনফরমেটিভ কিছু দেখবো তাহলে আপনি বিভিন্ন ভালো ভালো চ্যানেল গুলা যেটা রয়েছে, বিবিসি, আল জাজিরা, সিএনএন, তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি করে থাকে, সেই ডকুমেন্টারি থেকেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারেন। আপনি যদি ভালো একটি স্পিকার হতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু অনেক বেশি শুনতে হবে এবং শোনার ক্ষেত্রে আপনার ইন্টারেস্টের জায়গাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করার পরেই আপনি সেই ধরনের ইন্টারেস্ট থেকেই কিন্তু শিখতে পারবেন। কেননা আপনার শিক্ষণটা যদি বোরিং হয়ে যায় তাহলে কিছুদিন পর কিন্তু আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং সেটাকে আর কন্টিনিউ করবেন না। তাই কন্টিনিউটির জন্যই হচ্ছে আপনাকে ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করতে হবে। ইন্টারেস্টের জায়গা থেকেই আপনি আপনার উন্নতিটা করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।